বিষয়টা ভালোভাবে বুঝে নাও। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি 11ই জানুয়ারি একটি নোটিশ আপলোড করেছে সেমিস্টার 3 এবং সেমিস্টার 1 অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার। দেখো এখানে লেখা রয়েছে আন্ডার সিবিসিএস অর্থাৎ পুরাতন সিলেবাস অনুযায়ী। যেহেতু এখন ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছে নতুন, তারা তো সিসিএফ অর্থাৎ নতুন সিলেবাস, তাই এখানে যে ফার্স্ট সেমিস্টার বলছে আন্ডার সিবিসিএস অর্থাৎ এই পরীক্ষাগুলি তোমাদের সাবলি পরীক্ষার জন্য। এক্ষেত্রে বলি, তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ো এবং ফার্স্ট সেমিস্টারে সাবলি রয়েছে কোনো একটি পেপারে CC1 বা CC2, বিশেষ করে আমি আমার ইতিহাসটা বলছি। ধরো না, তুমি থার্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স, তোমাদের মেন পেপার থাকছে CC5, 6 and 7, সঙ্গে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যদি কারোর সাবলি থাকে CC1 বা 2, সেক্ষেত্রে তাদের অ্যাডমিট ডাউনলোড করার ডেট বলছে 20 ফেব্রুয়ারি। তো এই ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে সাবলি রয়েছে, সেই সাবলির হিস্ট্রি অনার্স পেপার CC1 তার ভিডিও নিয়ে আজ হাজির হয়েছি। এই যে CC1 যাদের সাবলি রয়েছে, তাদের জন্য যে পুরাতন সিলেবাসে 10 নম্বরের প্রশ্ন থাকে, সেই 10 নম্বরের প্রশ্নের সাজেশান আমরা দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। এই প্রসঙ্গে বলি, আমি কিন্তু এই সাবলির CC2 এর আগে একটি ভিডিওতে অলরেডি আপলোড করে দিয়েছি। তো আজ দেখে নাও CC1 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি 10 এবং 5-এর সাবলির জন্য। যার প্রথম প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য, CC1। দ্বিতীয় প্রশ্ন দেখো, মগধের উত্থানের পশ্চাতে ভৌগোলিক এবং অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আমি এর পাশে 5 স্টার দিয়েছি। মূলত তোমাদের টপ 5 প্রশ্ন করে দিয়েছি এবং তার সঙ্গে দু একটা প্রশ্ন এক্সট্রা রেখেছি। তো তোমাদের টপ 5 প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্ন দেখে নাও, পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল। এবং 5 নম্বর প্রশ্ন দেখো, আর্য সমস্যা বিশ্লেষণ করো। তো এই 5টি প্রশ্ন টপ 5 প্রশ্নের মধ্যে আমি রেখেছি। এগুলি কিন্তু তোমাদের জন্য এবছরের সাবলিদের জন্য, যারা সাবলি দেবে ফার্স্ট পেপারে ফার্স্ট সেমিস্টারে CC1-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঙ্গে আমি আরও 3টে প্রশ্ন অতিরিক্ত রেখেছি, এগুলো তোমরা পারলে দেখে যেও। যার মধ্যে অন্যতম একটি দেখো, মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। উপমহাদেশের বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রগুলির বিবরণ দাও এবং বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যগুলি উল্লেখ করো। তো এই গেল মূলত 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বা সাজেশান। এবার আমরা দেখে নেব প্রশ্ন মান 5। তো 5-এর প্রশ্নের ক্ষেত্রে আমি মোট 6টি প্রশ্ন টপ 6-এ রেখেছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যার প্রথম প্রশ্ন দেখে নাও, হিস্ট্রি এবং ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার ধর্ম সম্পর্কে টিকা লেখো। এই প্রসঙ্গে বলি, তোমাদের এই যে CC1 পেপারের যে সাজেশানের প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলির একাধিক উত্তর অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এমনকি যে CC2 যাদের সাবলি রয়েছে তাদেরও যে ভিডিওটি করে দিয়েছি, সেই ভিডিওতে উল্লেখিত প্রশ্নগুলির একাধিক উত্তর আমার চ্যানেলে করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। দেখে নাও 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদেশিক সাহিত্যের অবদান উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন দেখো, চিত্রিত ধূসর মৃৎপাত্রের বৈশিষ্ট্য সম্পর্কে একটি টিকা লেখো। 5-এ বৈদিক যুগের চতুরাশ্রম প্রথা বলতে কী বোঝো বা এই সম্পর্কে একটি টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন দেখো, জৈন ধর্মের মূল শিক্ষা দর্শন বা মূল নীতিগুলি কী, সে সম্পর্কে একটি টিকা লেখো। তো এই 6টি প্রশ্ন দিলাম টপ 5 প্রশ্ন। এর সঙ্গে আরও 2-1টি প্রশ্ন রেখেছে এক্সট্রা প্রশ্ন হিসেবে, তোমরা পারলে এগুলো দেখে যাও। বৌদ্ধ ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন? নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো? মাইক্রোলিথ সম্পর্কে একটি টিকা লেখো এবং মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে একটি টিকা লেখো। তো এই গেল CC1-এর সাবলিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই বছরের জন্য। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।